আপনাদের এই ভাই আপনার চুপ করানোর দরকার নেই, আপনি নিজে চুপ করেন। সবাই নিচ থেকে চুপ করেন, আস্তে আস্তে সবাই নিচ থেকে চুপ করেন। এই এই বড় ভাই, এই ক্যামেরাগুলো একটু পরে বসে যাবে, একটু পরে ওরা বসে যাবে, ওদেরকে একটু ঠিক করতে দেন, ওদেরকে একটু এটা রেডি করতে দেন, পরে বসে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিল্লা চিল্লি করে সময় নষ্ট করলে আপনাদেরই লস হবে। আমি অল্প কথা বলেই চলে যাব, প্রোগ্রাম আরও 2টা আছে, অতএব সবাই একটু দেখতে চায়, এজন্য আমিও একটু আপনাদের সাথে আসলাম, দোয়া নিলাম, আপনারাও আমার জন্য দোয়া করলেন, আমিও আপনাদের জন্য দোয়া করলাম। এখন বেশি কথা বলার সময়ও নাই, সুযোগও নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আরসালাহু ইলা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم. এই এই বাবারা, ক্যামেরাওয়ালারা বসবে আস্তে। আর শুনেন, এত বড় আয়োজন, এত সুন্দর আয়োজন, মাইক আনছেন এগুলো, এটা তো 5 মিনিট কথা বললে গলা শেষ। আস্তে আস্তে। এই গতকাল কেজি কিশোরগঞ্জে মাহফিল করলাম, আবুল হোসেন ভাই, মাইকটার নাম কি ছিল? সোহাগ। ওটা ভালো ছিল। এই যে মাইক, এটা তো 5 মিনিট কথা বলার পরে গলা আর থাকবে না, কথা নিচ্ছেই না। এত মানুষের মধ্যে এইভাবে জোর করে কথা বলতে হলে খুব কষ্ট। মাইকওয়ালারা একটু সাউন্ডটা বাড়ায় দেন। আর আপনাদেরকে বলবো, দয়া করে যে যেভাবে আছেন এইভাবেই দেখেন, এইভাবেই শুনেন। কারণ এত লোক হয়েছে যে এখানে নতুন করে কোনো কিছু করতে গেলে বিশৃঙ্খলা আরও বাড়বে। তার চাইতে বরং অল্প সময় দিব, এই ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে করতে দেখবেন যে আলোচনায় শেষ। তখন আফসোস করবেন বসে বসে, হায় হায়, ক্যামেরা ফেসবুকিং আর ইউটিউবিং করতে গিয়ে নিজে কিছু শুনতে পারলাম না। এই অবস্থা যেন না হয়। আমি কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই একটু সাউন্ড দেন না। আল্লাহ পাক বলতেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ওনার নবীকে বলতেছেন, অল্প কথা বলবো, আগে বলতেছি আবারও বলতেছি, যারা কথা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার মাতবরির দরকার নাই, কাউকে ভাই প্লিজ বলার দরকার নাই, বসেন, দাঁড়ান, এই করেন সেই করেন, আপনি নিজে থেকে চুপ থাকেন আল্লাহর হস্তে। এই ভাই, কেউ কাউকে বলারই দরকার নাই যে বসেন, চুপ থাকেন, আপনি নিজে চুপসে যান, আপনি আপনার জবানটাকে চুপ করান, বাস। এই যে কত সুন্দর না পরিবেশ, মনে হচ্ছে এখন মনে হচ্ছে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। আমাদের আচরণ হবে সুন্দর, সুশৃঙ্খল। এ মুসলিম উম্মার যুবকরা আগামী দিনের সৈনিক হতে হবে। তোমরাই আগামী দিনের দিন বিজয়ের সৈনিক।
এ যুবকরাও শৃঙ্খল হতে পারে না। দাঁড়াতে বলবো তো দাঁড়াবে, বসতে বলবো তো বসবে, ইনশাআল্লাহ জীবন দিতে বললে জীবন দিবে। রাজি আছেন? একবার চুপ। মাশাআল্লাহ, এই যে এইটা দরকার উলামায়ে কেরামের। আমি প্রায় প্রোগ্রামে বলতেছি, উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের নিরাপত্তা দিতে যেই জাতি ব্যর্থ হবে সেই জাতি কখনো সফল হবে না। এজন্য উলামায়ে কেরাম মুরগির বাচ্চার মতো টুসটুস করে ধরে নেয়, আর আপনারা এই লক্ষ লক্ষ জনতা চুপ থাকেন, তখন এরা সুযোগ পায়। সুযোগ দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। কেউ যদি মনে করে থাকে নূর হোসেন কাসেমি চলে গিয়েছেন, জুনায়েদ বাবুনগরী চলে গিয়েছেন, মুফতি আমিনী চলে গিয়েছেন, শাইখুল হাদিস চলে গিয়েছেন, আর কেউ মনে হয় এদেশে থেকে উঠবে না, সবাই ভয়ে চুপসে থাকবে, তবে তাদেরকে বলতে চাই মুফতি আমিনী মরে গিয়েছেন, তার সন্তানেরা আছেন, শাইখুল হাদিস চলে গিয়েছেন, তার সন্তানেরা আছেন, নূর হোসেন কাসেমি চলে গিয়েছেন, তার সন্তানেরা আছেন। কোন বাতিল তাগুতের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সকল হিম্মত আমাদের আছে। দিন প্রতিষ্ঠার এই সংগ্রাম, সংগ্রাম কিসের জন্য? কোন দলকে ক্ষমতায় আনার জন্যও না, কোন দলকে ক্ষমতা থেকে নামানোর জন্যও না। আমাদের সংগ্রাম দিন প্রতিষ্ঠার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য। দিন প্রতিষ্ঠা তখনই সম্ভব যখন আমার আপনার মধ্যে দিন চলে আসবে। এটা মনে রাখবেন। দিন প্রতিষ্ঠা কখন সম্ভব? আহা, এখনো অনেকে এদিক সেদিক তাকাইতেছে। আপনার সমস্যাটা কি? কোনো দিকে একটু সাউন্ড হলে আপনি হুজুরের দিক থেকে চোখ ফিরিয়ে নিচ্ছেন, কাহিনী কি? আপনি ফোকাসটা এদিকে রাখেন প্লিজ। অল্প সময় কথা বলবো, সময় খুবই অল্প। বললাম তো বাবা, আরও 2টা প্রোগ্রাম আছে, গলাও কুলাইতে হবে, তারপরে যেতেও তো হবে। আর আরেকটা বিষয় যে হুজুর তাইলে এত প্রোগ্রাম রাখেন কেন? বুঝতেছেন না তো? 3 দিনে আল্লাহ মাফ করুক, এটা নিজের আবার হয়ে যাচ্ছে কিনা। বাস্তবতাটা বলার জন্য বলতেছি, নিজের শোনানোর জন্য না। আল্লাহ পাক আসলে, আল্লাহ তাআলা, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ক্রেডিট, আমার কোনো ক্রেডিট না। এই যে এত মানুষ মোহাব্বত করে আসে, 3 দিন সময় দিয়েছিলাম যে প্রোগ্রামের একটু দেওয়ার জন্য, যে প্রোগ্রাম যারা চান তারা যোগাযোগ করেন। 3টা নাম্বার, 18,000 প্রোগ্রামের দাওয়াত আসছে 3 দিনে। এখন অ্যাকসেপ্ট করবো 100 থেকে 150, আসছে 18,000। সম্ভব এটা? তো পরবর্তীতে ফোন নাম্বারগুলো সব করে দিয়ে এখন ফোনগুলো 100% চার্জ। 3টা ফোনের, 3 জনের আমার সাথে যারা থাকে, 1 থেকে 100% চার্জ। কোনো ফোন ধরতে পারে না, একটার পর একটা ফোন আসতে আসতে বন্ধ হয়ে যায় 100%। এরপরে কোনো কথা বলা যায় না, ফোন হ্যাং মারে, শেষ, 3টাই শেষ। তো এই জন্য বলতেছি যে এই কারণে কষ্ট করে হলে অল্প অল্প কথা বলে জাতির সামনে জাস্ট নিজেকে একটু নেওয়া, দোয়া চাওয়া, দোয়া করা, বাস এতটুকু। লম্বা আলোচনা করারও সুযোগ নাই, বসারও সুযোগ নাই। অতএব কেউ কোনো কথা বলবেন না। আমাদের সব কিছু হবে কার জন্য? চুপ চুপ চুপ, জিকির জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ, সুশৃঙ্খল পরিবেশ দেখতে ভালো লাগতেছে না? জিকিরের মাঝখানে না। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জবান খুলে বলেন, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ। জেলখানার দীর্ঘ সময়ে রাতের গভীরে অনেক পেরেশানি করতাম এ জাতিকে নিয়ে। বিশ্বাস করেন, একটা কথা বলি,
এ সমস্ত দল মত কিংবা এই সমস্ত তথাকথিত রাজনীতিবিদরাই বড় বড় গলায় যেগুলো কথা বলে দেশ জাতিকে নিয়ে, এরা আসলে দেশ জাতিকে নিয়ে কোনো ফিকিরই করে না। এ জাতিকে আমি সুস্পষ্ট একটা কথা বলতে চাই, হে আমার জাতি, তোমরা বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য এবং এ জাতির জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি। এই যে এত ভালোবাসা মানুষের, এত মুহাব্বত, মনে করিয়েন না এটা এত সহজে আসে। আল্লাহ পাকের সাথে আমাদের মুআমালা ক্লিয়ার, একবার ক্লিয়ার। যা করি যা বলি প্রকাশ্যে বলি, প্রকাশ্যে করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এ জাতির যেটা কল্যাণকর হবে, এ জাতির জন্য যেটা মঙ্গলজনক হবে, এই দেখেন সব ওইদিকে তাকায় আছে, মনে হচ্ছে আরে কি জানি হচ্ছে সার্কাস। এই দেখেন হুজুররা তাকায়, কি হয়েছে আপনাদের? বুঝলাম না আপনাদের ওখানে কি হয়েছে, একটু ধাক্কা ধাক্কি হইতেছে, তা আমরা ওখানে ধাক্কা ধাক্কি করি, আপনারা দেখবেন। আপনার ওখানে ধাক্কা ধাক্কি হচ্ছে, আপনার সমস্যাটা কি? এ জাতির যে কোনো কল্যাণকর বিষয় যেটা মুসলিম উম্মার কল্যাণের, মুসলিম উম্মার জন্য ফায়দাজনক, আমরা বলেই যাব যে যাই বলুক। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, আমরা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করি না। আমরা এই ভক্তদের ভক্ত না, ভক্তরা আমাদের ভক্ত। ভক্তদের ভক্ত বুঝেন তো? জাতি কোনটা শুনতে চায়, কোনটা মানতে চায়, কোনটা শুনলে রাগ করবে, এগুলো বিবেচনা করে কথা বলা, আমরা এগুলো করি না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলতে বলেছেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে বলেছেন, সেই অনুযায়ী চলবো। কে রাগ করলো, কে কষ্ট পেল, সেটা দেখবার সময় বা টাইম আমাদের নাই। এজন্য বলি, যে শায়েখকে ভালোবাসেন, যে বক্তাকে ভালোবাসেন, কিংবা যে নেতাকে ভালোবাসেন, ভালোবাসবেন কার জন্য? জোরে বলেন। ভাই যদি ইসলামের বিরুদ্ধে যায়, দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, সেই ভাইকেও ঘৃণা করতে হবে কার জন্য? মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো কার জন্য? আল্লাহর নামটা আসতে বলে রে। ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? আল্লাহকে শুনায় দেন, ঘৃণা করব কার জন্য? ভাই যদি দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? বাবা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? মেম্বার যদি দ্বীনের বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? চেয়ারম্যান যদি দ্বীনের বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? মেয়র যদি দ্বীনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, ঘৃণা করব কার জন্য? এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমনকি বিশ্বের সুপার পাওয়ার আল্লাহর বিরুদ্ধে গেলে ঘৃণা করব কার জন্য? ঠিকই ঠিক না? ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটাই হলো ঈমানের পরিপূর্ণতা, এটাই ঈমান, এটাই ঈমানের আসলি হাকিকত। কিছু আল্লাহর জন্য মানলাম, তো কিছু তাদের কথাও মানলাম, এটা তো এমন হয়ে গেল আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি দ্বীনের কিছু অংশকে, কিতাবের কিছু অংশকে স্বীকার করলা, ঈমান আনলা, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করলা। আল্লাহ বলতেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এমনটা করবে, কোরআনের এই কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, শুনে নাও, শুনে নাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্যে এরকম কাজ যারা করবে তাদের প্রতিদান হলো ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর আখিরাতে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। ও মুসলমান ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই,
আমরা আল্লাহকে রাজি খুশি কইরা কাজ না করে গায়রুল্লাহকে রাজি খুশি করে তাগুতকে জালিমকে রাজি খুশি করে যদি কাজ করি আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে না হবে না? আরে আমার আল্লাহ তো বলে দিয়েছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও শাহাবুদ্দিনের ছেলে রফিক, ও মুকের ছেলে অমুক, শুনে রাখো আমার আল্লাহ বলতেছেন তুমি আমি আমরা সকলেই আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে। আল্লাহর সামনে যেদিন একা একা দণ্ডায়মান হব সেদিন তো আমার কোনো নেতা আমাকে বাঁচাতে পারবে না, আমার কোনো পীর, আমার কোনো শেখ, আমার কোনো নেতা লিডার আমাকে বাঁচাতে আসবে না। অতএব আমাকে আল্লাহর জন্যই কাজ করতে হবে, ঠিক কি ঠিক না? অতএব আমার আল্লাহকেই ভয় করতে হবে, গায়রুল্লাহর ভয় করে লাভ নাই। আরে আমার আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম ভয় করে কাকে? জোরে বলেন কাকে? আরে উলামায়ে কেরাম তো আল্লাহকে ভয় করে, এটা আমার কথা নয়। আল্লাহ বলতেছেন উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে। তার মানে বোঝা গেল যারা আল্লাহকে ভয় না করে গায়রুল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় না করে সরকারকে ভয় করে, যারা আল্লাহকে ভয় না করে রাষ্ট্রকে ভয় করে, বোঝা গেল আল্লাহর কথা অনুযায়ী তারা প্রকৃত আলেম নয়, তারা হলো দরবারি আলেম। ভয় করতে হবে কাকে? আরে তুমি জান্নাতে পাঠিয়ে দিলেই কেউ জান্নাতে চলে যাবে না, তুমি কাউকে কওমি জননী বলে দিলেই কেউ কওমির জননী হয়ে যাবে না, তুমি কাউকে জান্নাতে পাঠিয়ে দিলে সে জাহান্নামের আসামিও হতে পারে। অতএব সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আল্লাহ পাক তোমার জিহ্বাকে কেটে ফেলবে। এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে আল্লাহ পাকের কাছে ধরা খেতে হবে। ও মুসলমান ইমানদার, আলেমদেরকে মানুষ সম্মান করে, মুহাব্বত করে, ভালোবাসে। একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আজকেও গাড়ির মধ্যে আমার এক বন্ধুকে বলতেছিলাম যে এই যে ভালোবাসা, যদি দ্বীনের পক্ষে না থাকি কালকেই মানুষ আমাকে না সবাইকেই ছুঁড়ে ফেলবে। দ্বীনের পক্ষে থাকলে কে থাকলো কে থাকলো না, কে আমার পিছনে কথা বলল কে বলল না, সেটা দেখবার সময় নাই। কাজ করতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু হবে কার জন্য? কথা বলে না? আল্লাহর জন্য। এতগুলো মানুষ আল্লাহর আওয়াজ দিতেও ভয় পান নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, আল জিহাদ আল জিহাদ। আমি তো স্লোগান পাল্টাই ফেলছি, এবার জেল থেকে বের হয়ে স্লোগান একটু পাল্টাইছি। বলবো আমাদের মিশন এবং ভিশন হলো এই সমস্ত যে দলগুলো এরা একটা দাঁত কামড়ে ক্ষমতায় থাকতে চায়, আরেকটা বলে যে 15 বছর খাইছি সেবার আমাদেরকে দে। এদের এই সমস্ত দলাদলিতে আমরা নাই। আমাদের মিশন ভিশন এই ভূখণ্ডে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। অতএব আমাদের স্লোগানও চেঞ্জ হবে। আমাদের স্লোগান হবে হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। স্লোগান কি? পারবেন তো? ইনশাআল্লাহ। শরীয়ত প্রতিষ্ঠা হোক এ ভূখণ্ডে, এদেশে কে কে চান? ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন আমি বলবো হয়তো শরীয়ত, আপনারা বলবেন নয়তো শাহাদাত। পারবেন তো? ইনশাআল্লাহ। হয়তো শরীয়ত, নয়তো শাহাদাত। আরে হাতগুলো উঁচা করলে কি হয়? হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত। আল্লাহু আকবার। এবার বলবো ইম্মা শরিয়া। যারা আরবি জানেন তারা বলবেন ওয়া ইম্মা শাহাদা। পারবেন তো? ইনশাআল্লাহ। ইম্মা শরিয়া, ইম্মা শাহাদা, ইম্মা শরিয়া, ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত। আমি জেলখানা থেকে একটা শপথ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বের হয়েছি, আর কিছু পারি আর না পারি এই উম্মাহকে শাহাদাতের তামান্নায় যুবকদের মধ্যে জাগায় দিবে।
একটাই তামান্না, নিজেও শহীদ হব আল্লাহর জন্য, দ্বীনের জন্য, যুবকদেরকেও শাহাদাতের তামান্না জাগায় দিব। ব্যক্তির স্লোগান নাই, স্লোগান হবে কার? স্লোগান হবে কার? ব্যক্তিকে প্রমোট করবার দরকার নাই, প্রমোট করতে হবে ইসলামকে, প্রমোট করতে হবে দ্বীনকে। আমরা শরীয়তের অতন্দ্র প্রহরী, ঠিক কি ঠিক না? যেমনিভাবে রাষ্ট্রের বাহিনী থাকে, যেমনিভাবে বিভিন্ন জোটের নেটুর বাহিনী থাকে, তেমনিভাবে আমরা হলাম হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী, ঠিক কি ঠিক না? আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। আমাদের কাজ হবে কার জন্য? কোনো ব্যক্তির চাটুকারিতার জন্য না, কোনো ব্যক্তিকে পাম দেওয়ার জন্য না, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য না। দুনিয়া দারুল মাফতুন, ফিতনার জায়গা, কোন ব্যক্তি কখন বন্ধ হয়ে যায় বলা যায় না। আমি রফিকুল ইসলামও কালকে বন্ধ হয়ে যেতে পারি, আল্লাহ না করুক। অতএব আমার স্লোগান দেওয়ার দরকার নাই, স্লোগান হবে কার? জোরে বলেন কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? এই যে মৃত্যুর সময় যে দোয়াটা পড়েন, কি দোয়া? মৃত্যুর পরে কেউ মারা গেলে কি দোয়া পড়েন? ইন্না লিল্লাহি, অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য। নিশ্চয় আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা তার দিকেই ফিরে যাব, ঠিক কি ঠিক না? তাহলে আমরা যে দোয়াটা পড়ি, দোয়াটার অর্থই জানি। এই দোয়াটা পড়ার মাধ্যমে আমরা বুঝাই যে আমাদের জায়গা দুনিয়া না, দুনিয়া দারুল ইমতিহান, দারুল জাযা না। দুনিয়া কি না? দুনিয়া প্রতিদানের জায়গা না, দুনিয়া কোনো কিছু পাওয়ার সফলতার জায়গা না। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। পরীক্ষায় কি কেউ রেজাল্ট পায়? পরীক্ষার হলে কাউকে রেজাল্ট দেওয়া হয়? তার মানে আমাদের সফলতা কিংবা ব্যর্থতা, আমরা কি সফল না ব্যর্থ, এটার আসল জায়গা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআনে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়াতে তোমরা যারা মনে করো 6 ডিজিটের চাকরি, অর্থাৎ 1 লাখ টাকার একটা চাকরি, একটা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, বাড়ি, একটা গাড়ি, একটা ঢাকা শহরে আলিশান বাংলো ফ্ল্যাট, কিংবা একটা ভালো পাজারো কিংবা BMW গাড়ি, একটা সুন্দরী নারী পাইলে তুমি মনে করো আমি খুব সফল। আরে না 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 না, আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হলো ফাকাদ ফাজ, সফল কাম। তার মানে আমাদের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি, ঠিক কি ঠিক না? জান্নাতে পৌঁছা। অতএব আমাদের সফলতার জায়গা দুনিয়া। আজকাল কিছু নেতা, কিছু বড় লোক, এরা নিজেদেরকে সফল মনে করে। এটা একটা আজীব সমস্যা। কয়েকটা কথা বলি, দেখবেন যে কি কথাবার্তা বলে উল্টা পাল্টা, মানে কোনো যোগ্যতাই নাই। দেখলে মনে হয় 5 মিনিট কথা বলতে পারে না, অথচ মন্ত্রী হয়ে বসে আছে না নাই? 5 মিনিট কথা বলার যোগ্যতা নাই, কি উল্টা পাল্টা কথা বলে অথচ মন্ত্রী, অথচ বিশাল পাওয়ারফুল নেতা, বিশাল বড় প্রশাসনের লোক। সমস্যাটা কোথায়? এরকম পদে আছে কিভাবে? আর এই সম্মান বা এটা কেন? এটার কারণ হলো, দেখবেন এরা যখন দেখে যে আমি এমন জায়গায় আছি, প্রত্যেকটা মানুষের নিজ নিজ এলাকায় ছোটবেলা থেকে একটা প্রতিযোগিতা চলে কি চলে না? বন্ধু বান্ধবের মধ্যে প্রতিযোগিতা চলে কি চলে না? স্কুল লাইফে বলেন, মাদ্রাসা লাইফে বলেন। ও যখন দেখে হ্যারি আমি যেমনই হই, আমি বুঝলে বুঝি না বুঝলে নাই, আমার ছোটবেলার বন্ধুদের সামনে আমি এখন এমপি, আমি এখন অমুক মন্ত্রী। ছোটবেলার বন্ধুরা যখন তার ছেলের চাকরির জন্য তার কাছে আইসা ধর্ণা দেয়, তখন সে নিজের সফল ভাইবে বসে, তখন সে মনে করে আমি যাই করি সেটাই ঠিক। বুঝাইতে পারি নাই মনে হয়? আমি যা করি তাই। এটা তো নেতাদের কথা বললাম। এই যে ইউটিউবাররা আছে না, কিংবা এই লাইকি টিকটক কিংবা এই ফেসবুক, ইউটিউবের যুগ তো, এই ইউটিউব ফেসবুকের যুগে
নিজের 50,000 ফলোয়ার কিংবা 1 লাখ ফলোয়ার থাকলে এই যুবক নিজেরে সফল মনে করে। আশ্চর্য কথা, সে নিজেকে এমন সফল মনে করে, সে যাই করে তারই ঠিক মনে করে। এটা একটা আজীব সমস্যা। কোনো ব্যক্তি যদি কি নিজেকে সফল ভেবে বসে, তাহলে সেই ব্যক্তিকে আর সংশোধন করা সম্ভব না। সেই ব্যক্তি কারো নসিহা গ্রহণ করবে না, কারো কি করবে না, নসিহা গ্রহণ করবে না। এক আজীব সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো থেকে হেদায়েত দান করুক। শুনেন, আমি একটা কথা বলি, আল্লাহ মাফ করুক। এই যে আমাদের জন্য লক্ষ লোক হয়ে যায়, কিংবা ফেসবুক ইউটিউবে বিশাল এই যে এরা আসে কিংবা ইয়া হয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কথাগুলো বলতাম না। জেল খাটার পরে আমি তো মনে কিছু নেবেন না, ব্যক্তিগত বিষয়গুলো বলার জন্য বলতেছি না, কিছু হাকিকত তুলে ধরছি এজন্য যে শিক্ষা আছে। আমি কিন্তু জেলে যাওয়ার আগেও যে একবারে অপরিচিত কেউ ছিলাম তা না, কিন্তু জেলে যাওয়ার আগেও একেবারে যে অপরিচিত ছিলাম তা না, কিন্তু জেলখানা থেকে আসার পরে আমি একটা নিয়ত করে আসছি যে এই জৌলুস, ইউটিউব, ফেসবুকিং, এই সেই এগুলো আসলে কোনো কাজে আসে না। আমি এটা চিন্তাও করছি, দেখছি যে এগুলো দিয়ে আসলে কোনো ফায়দা তেমন হয়, এবং এগুলোকে যারা নিজের সফলতা ভাবে কিংবা মনে করে যে আমার তো বিশাল ভিউ হয়, আমার বিশাল ফলোয়ার আছে, ফ্যান আছে, এই আত্মতুষ্টিতে যারা ভোগে দিন শেষে এরা ধ্বংস হবে। এজন্য আমি প্রতি প্রোগ্রামে বয়ান করার চেষ্টা করতেছি যে আমাদের কাজটা হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আমি ওই আপনার আজকে চৌধুরী ফিলিং স্টেশন না কি নাম, চৌধুরী ফিলিং স্টেশন, ওই মুকসেদপুর, ওটাতে জালমুড়ি খাইছি রাস্তার পাশে। তো এক এসবির লোক নাকি আয়সা বলতেছে, হুজুর নিরাপত্তার সমস্যা, এই সেই, একটু এনে বসেন না, কেমন দেখা যায়। আমি বলছি, ভাই আমাদেরও তো একটা জীবন আছে, আমাদেরও গোসল করা লাগে নদীতে, আমাদেরও মাছ ধরা লাগে। এখন কে বা কারা এগুলো ভিডিও করবে, ছাড়বে, এই টেনশন করে আমি সব কাজ তো ছেড়ে দিতে পারবো। এরপরে ওনারা সরাই দিলাম আর জালমুড়ি খাইলাম রাস্তার পাশে বৈশা। কেন এগুলো বলতেছি শুনেন, যে আমাদেরকে এখন এভাবেই চলতে হবে। আমি আমার ওই যে বন্ধু তাকে বলতেছিলাম, দোস্ত পরিস্থিতি এখন যা হয়েছে যে হুজুর তো আর এমনি পায়রারি ছুটে যায় নাই, মানে অবস্থা এমন হয়েছে যে স্বাভাবিক চলাও যায় না, এত সমস্যা। মানে হুজুর একটা ছবি তুলি, এই এক আজীব গজবের কাহিনী। মানে একটা ছবি তুলি, আমার গাড়ি টাড়ি গ্লাস টাস খুলে ফেলতেছে, হুজুর একটা সেলফি তুলি, হুজুর এটা করি সেটা করি। প্লিজ ভাইরা, আপনাদেরকে বলি, যুবক ভাইরা, এই সমস্ত বিষয় থেকে লৌকিকতা, আমার সাথে অমুক হুজুরের সেলফি আছে, এই সে, এগুলোকে বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। এই সমস্ত লৌকিকতা আর এই সমস্ত কাহিনী, এগুলো বাদ দিয়া আল্লাহর জন্য, দ্বীনের জন্য কিছু করার চেষ্টা করেন। বিশ্বাস করেন, অন্তর থেকে মুহাব্বত করে দ্বীনের জন্য কাজ করলে, আল্লাহর জন্য কাজ করলে, এই দুনিয়া আপনাকে চিনুক বা না চিনুক, আল্লাহর কাছে আপনি মূল্যায়িত হবেন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেই দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি মানুষকে দলে দলে কিংবা বিভিন্ন গোত্রে, কাউকে কালো কাউকে সাদা, বিভিন্নভাবে সৃষ্টি করেছি। ওয়া উনসা, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি মানুষকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন তারা একে অপরকে চিনতে পারে। কে দিছে এটা? এই সঙ্গীত সব জায়গায় গাইতে হইব নাকি? তো বলতেছিলাম একে অপরকে চেনার জন্য, জানার জন্য। কিন্তু আল্লাহ বলতেছেন, আমার কাছে তোমাদের কে সুন্দর, কে কালো, কে মোটা তাজা, কে চিকন কিংবা কে লম্বা, কে খাটো কিংবা কে ধনী কে গরিব, আমার কাছে সম্মানের মাপকাঠি এগুলো না। আমি আল্লাহর কাছে সম্মানের মাপকাঠি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহকে, আমি আল্লাহকে কে বেশি ভয় করে সে আমার কাছে সম্মানী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভয় করতে হবে কাকে? আরে এত রাত পর্যন্ত মাহফিল শুই না, এই যে যারা ফজরের নামাজ পড়ে না, তারা তো মাহফিলের দিন পড়েই না, আর 2টা 2:30 পর্যন্ত মাহফিল শুই না। যারা প্রতিদিন ফজর পড়তো তারাও পড়ে না। এটাও ঠিক না? হুজুর এই কালচার তৈরি হয়েছে আমাদের বাংলাদেশে। যারা ফজরের নামাজ অন্যান্য দিন পড়ে না, এরা তো মাহফিলের দিন পড়েই না। যারা পড়তো
এরাও মাহফিলের দিন ফজর মিস করে। এই কাজ কি আল্লাহর জন্য হয়? আল্লাহর জন্য হইল। আজকে থেকে ফজর মিস করব না কে কে? শুনেন, নামাজ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া কুফর। ইমামগণের মধ্যে আহমদ ইবনে হাম্বল বলছেন সে ব্যক্তি কাফের হয়ে যাবে, তারে মুসলমানের কবরে দাফনও করা যাবে না। আমাদের মাযহাব একটু নমনীয়। আমাদের মাযহাবে বলছে যে তারে পিটাইয়া জেলে দিতে হবে, তওবা করলে তারপরে ছেড়ে দিতে হবে। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীদেরকে জেলখানায় বন্দী করা হইত। অতএব নামাজ কি বন্ধ করবেন? আরো জোরে বলেন, করবেন? প্রিয় হাজিরিন, এই জন্য বলতেছিলাম ইন্না সলাতি, আমার নামাজ হবে কার জন্য? আমার কুরবানি হবে কার জন্য? আমি তো 10টা আর 5 মিনিট আছি। নামাজ হবে কার জন্য? আমি রিকোয়েস্ট আসছে, আসলে কি করব? কারাগারের সঙ্গীতটা বললে ভালো হয়। এখন মাইকের যে অবস্থা, গলার যে অবস্থা, আজকে সম্ভব না। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে আমাদের কমান্ডার কোরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবেলা করে যেথায় বলে সেথা ছুটে যাব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী ইমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। সিদ্দিকী ইমান হায়দারি তেজ, আল্লাহর পথে লড়ে যাব। মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব। মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো। শাহাদাতের তামান্না আছে তো? আছে তো? শহীদ হওয়ার শেষ আখের শাহাদাতের তামান্নার একটি শোনা যায়। ঘটনাটা বিবারিয়াতেও বলেছিলাম, আজ আবারও বলি। আল্লাহ নবীর এক সাহাবী, খুবই কালো চেহারা ছিল, মসজিদে নববীর আশপাশে মাটির মধ্যে গড়াগড়ি করতে শুয়ে থাকতো। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু নাম কি? আল্লাহ নবীর সাহাবী জুলাইবিব। আমার কাছে কোনো ছেলে বাচ্চার নাম জিজ্ঞেস করলে আমি বলি জুলাইবিব রাখেন। আল্লাহ নবীর সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, উনি মসজিদে নববীর আশপাশে থাকতেন, মাটিতে পড়ে থাকতেন, খুবই কালো চেহারা ছিল, গরিব ছিলেন, অসহায় ছিলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করতেন, এ জুলাইবিব, তুমি কি বিয়েটা করবে না? জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? এভাবে জিজ্ঞেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো, আমার চেহারা ভালো না, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, আমার কোনো ধনাঢ্য অবস্থা নাই, চেহারাও ভালো না, আমাকে কে বিয়ে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে আনসারী সাহাবীর বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমার পয়গামটা নিয়ে যাও, গিয়ে বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে পাঠিয়েছেন আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে গেলেন, গিয়ে নক করলেন। নক করার পরে ওই বাড়ির যে আনসারী সাহাবী এবং তার স্ত্রী তাকে বললেন, আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন
আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান প্রিয় ভাইরা, ও যুবক শুনো, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু যেই গড়ে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তৎকালীন ওই অঞ্চলের সবচাইতে সুন্দরী রমণী ছিল এই মহিলা। ওই মেয়ে এত সুন্দরী ছিল, অনেক প্রস্তাব আসতো। তখন আনসারী সাহাবী এবং তার স্ত্রী একটু কানাঘুষা করতেছিলেন, হায়রে ওর চেহারা ভালো না, টাকা পয়সা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে কাকে পাঠাইছে? আমার মেয়ে, আমি আরবের এই অঞ্চলের সম্ভ্রান্ত লোক, আমার মেয়ে এত সুন্দরী, এর সাথে বিয়ে দেওয়ার জন্য। যখন আনসারী সাহাবী এবং তার স্ত্রী এরকম কথাবার্তা চলতেছিল, ভিতর থেকে আওয়াজ আসলো। ওই সুন্দরী রমণী আওয়াজ দিয়া বললেন, ও পিতা, ও মা, শুনে রাখো, জুলাইবিবকে আমি দেখতেও চাই না, চেহারা কালো নাকি সুন্দর, ধনী নাকি গরিব আমার দেখার দরকার নাই। আমি জুলাইবিবকে আল্লাহর রাসূলের আদেশ, এজন্য আমি বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তখন বিয়ে হয়ে গেল। বিয়েটা হয়ে গেল। এত সুন্দরী রমণী আরবের, এমন একজন যার চেহারা নাই, যে মসজিদে নববীর পাশে পড়ে থাকতেন ধুলাবালিতে, টাকা নাই পয়সা নাই, তার সাথে বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা যুবক এবং একটা যুবতীর সবচাইতে আকর্ষণীয় রাত, সবচাইতে ইমোশনাল রাত, সেই প্রথম রাতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন জিহাদের ডাক আসলো, শাহাদাতের ডাক আসলো, জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এত সুন্দর স্ত্রী, যিনি বিয়ে করার জন্য পাত্রী পাইতেন না, যাকে দেখে কেউ রাজি হতো না, এমন জুলাইবিব তৎকালীন আরবের সবচাইতে সুন্দরী মেয়েকে বিয়ে করেও সেই রাত্রে স্ত্রীকে ফেলে দিয়ে শাহাদাতের তামান্নায় ময়দানে ছুটে গেলেন। শুধু ছুটেই যান নাই, ও যুবক, টাকার পিছনে ছুটছো, মদের পিছনে ছুটতেছো, ইয়াবার পিছনে ছুটতেছো, শুনে রাখো, নেতার পিছনে ছুটতেছো। হযরত জুলাইবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে শাহাদাতের নজরানা দিয়ে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? শহীদ হয়ে গেলেন। রেজাউল করিম আবরার সাহেবের আগমন, রেজাউল করিম আবরার সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের নজরানা পেশ করলেন। ও প্রিয় হাজিরিন, ও প্রিয় যুবক ভাইরা, আপনাদেরকেও বলে যাই, আপনাদেরকেও জানিয়ে দিয়ে যাই, শাহাদাতের তামান্না, শাহাদাত তো ভুলে গিয়েছি। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যে দোয়া করতেন, লাওয়াদিতু আন আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল থুম্মা আগজুয়া ফাউক্তাল। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যুদ্ধে গিয়ে, বারবার জিহাদের ময়দানে গিয়ে শাহাদাতের তামান্না করতেন। আরে শুনে রাখো, হযরত জুলাইবিব যে শাহাদাতের নজরানা দিয়েছিলেন, আজও যদি মুসলিম উম্মার যুবকেরা হামাসের ভাইদের মতো, ফিলিস্তিনের মুজাহিদিনদের মতো, আবাবিল পাখির মতো যেইভাবে ছুটে ছুটে ইসরায়েলি হানাদারকে ধ্বংস করার জন্য শাহাদাতের নজরানা পেশ করেছে, ও উম্মার যুবকেরা, তোমরাও যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে রাজি হয়ে যাও, চ্যালেঞ্জ করে বলতে পারি, এই উম্মাকে কেউ থামাবার মতো সময় নাই। আমি এজন্য জেলখানা থেকে পণ করে আসছি, আর কিছু পারি বা না পারি, এই উম্মার যুবকদের মধ্যে শাহাদাতের তামান্না তৈরি করে দিই। শাহাদাতের তামান্না তৈরি করা জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। আরে যে জাতি মৃত্যুকেই ভয় করে না, সে জাতিকে থামাবে কে? থামাবার জায়গা কোথায়? অতএব আমাদেরকে শাহাদাতের, এই শুনেন, বড় ভাই মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ আসছেন, সাবধান, এই উঠাউটি করবেন না, খুবই ইলমি মানুষ। আল্লাহ পাক ভাইকে ইলমে আমলে বরকত দান করুক। ভাই আসছেন, কথা বলবেন। হ্যাঁ, আমি উঠে গিয়ে বুঝতেছেন তো জড়াইয়া ধরছি কেন? উম্মার এই সমস্ত উলামায়ে কেরামের বড় প্রয়োজন। এজন্য এক একজন এক এক লাইনে কাজ করে, ফিরাকে বাতিলা নিয়ে কাজ করে। তো আল্লাহ পাক ভাইকে দ্বীনের জন্য ফিরাকে বাতিলার বিরুদ্ধে কবুল করুক। জোরে বলে না আমিন। আমরা যে যে লাইনে কাজ করতেছি, কাজটা চলমান থাকুক, ডিল চুরাচুরি বন্ধ হোক। যুবক ভাইদেরকে বলবো, প্রায় প্রোগ্রামে বলতেছি, সাবধান, দুশ্মনরা ডিভাইড এন্ড রোল প্লে করে, সূক্ষ্ম কৌশলে টাকা খরচ করে আমাদের মধ্যে মতানৈক্য, মতভেদ তৈরি করার চেষ্টা করতেছে। এজন্য আমি বলবো, যুবক, তুমি যাকেই মুহাব্বত করো,
তার জন্য অন্য কাউকে কোনো আলেমকে কমেন্ট করে পোস্ট করে গালাগালি করবা না, দয়া করে এটা করবেন না। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হলো এ জাতীয় ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য বসেন, ভাইয়ের কথাগুলো